হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইসেস ক্রিয়েশন। আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিউ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। ভিউয়ার্স, জামাটাকে কিভাবে সেলাই করব সেটাই আপনাদেরকে দেখাবো। প্রথমে জামার ফ্রন্ট সাইডটা কিভাবে সেলাই করব সেটাই দেখাবো। কাটিংয়ের সময় আপনাদেরকে বলেছি আমি এখানে বোতাম লাগাবো, তাই এক্সট্রা কাপড় রেখেছি। আমি এটা লম্বায় সেলাই করে নেব। কাপড়টাকে এবার ফোল্ড করে ভিতরে দিয়ে লম্বায় সেলাই করে নেব। সেলাইটাকে নিচের দিক দিয়ে করে নিচ্ছি। ঠিক এইভাবে আরেকটা সেলাই করে নেব। সামনের দিকটা এইভাবে লম্বায় সেলাই করে নিচ্ছি। এবার ব্যাকের কাপড়টাকে নিয়ে এইভাবে রেখে দুটো কাঁধ একসঙ্গে সেলাই করে নেব। এইভাবে ফ্রন্ট ও ব্যাকের কাপড়টা একসঙ্গে জুড়ে নিচ্ছি। গলায় ও হাত সেলাই করার জন্য যে পটির কাপড়গুলো কেটেছিলাম, এগুলো কিভাবে গলায় লাগাবো সেটাই দেখাবো। এই কাপড়টাকে এইভাবে জামার উপরের দিকে নিয়ে সেলাই করে নেব। এইভাবে পটিটাকে জামার গলায় সেলাই করে নিয়েছি। পটিটাকে ভিতরের দিকে নিয়ে সেলাই করে নেব। পটিটাকে ঠিক এইভাবে ধরে নিয়ে সেলাই করে নেব। আমি সেলাইটা ঠিক এই কাপড়ের ঠিক যেখানে আমি জয়েন্ট করেছি ঠিক সেখান দিয়ে এইরকমভাবে লম্বা সেলাই করে যাব। আপনারা দেখুন, ঠিক এইভাবে সেলাই করে নিয়েছি। এইভাবে পটিটাকে পুরোটা সেলাই করে নিয়েছি। এবার এই পটিটাকে এইভাবে ভিতরের দিকে মুড়ে দিয়ে পুরোটা সেলাই করে নেব। যেভাবে গলার পটিটা লাগিয়েছি ঠিক সেইভাবে হাতের পটিটা লাগাবো। এইভাবে কাপড় দিয়ে হাতের পটিটা সেলাই করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখুন, আমি তো আগেই বলেছি গলাটা এইভাবে আমি পটি দিয়ে বসিয়ে সেলাই করে নিয়েছি। ঠিক সেম পদ্ধতিতে আমি হাতটাও সেলাই করে নিয়েছি। দেখুন, আমি সেলাই করে নিয়েছি। এই দিকের হাতটাও সেম পদ্ধতিতে আমি পটি দিয়ে সেলাই করে নিয়েছি। তো ভিউয়ার্স, এবার দেখুন, আমি পিছনের কাপড় আর উপরের কাপড়টা, সামনের কাপড়টা এইভাবে জুড়ে নিয়েছি। কাঁধ আমি গলার রাউন্ডটা সেলাই করে নিয়েছি, হাতটাও সেলাই করে নিয়েছি। এবার আমি দুই সাইড সেলাই করব। আমি কাপড়টাকে এইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই কাপড়টা আর এই কাপড়টা এইভাবে ধরে নিচ্ছি। নিয়ে আমি হাতের এই পর্যন্ত লম্বায় আমি সেলাই করে নেব। জামাটার দুই সাইড সেলাই করা হয়ে গেছে। এই নিচের যে দিকটা রয়েছে আমি সেটা 1/2 ইঞ্চি করে আমি লম্বায় সেলাই করে নেব। আপনারা দেখুন আমি কাপড়টা কেমনভাবে ধরছি। আমি এইভাবে দুবার কাপড়টা মুড়ে লম্বায় সেলাই করে নেব। পুরো জামাটা সেলাই করা হয়ে গেছে। আপনারা দেখুন কেমন লাগছে জামাটা। জামাতে বোতামটা লাগানো হয়নি, বোতাম লাগিয়ে আপনাদেরকে দেখাবো।
জামাটা সেলাই করা হয়ে গেছে, এবার প্যান্টটা সেলাই করব। এই দুটো দিক সেলাই করে নেব। এটা হচ্ছে কি উল্টো দিক আর এটা হচ্ছে কি সোজা দিক। আমি দুটোর এইভাবে নিয়ে আমি প্রথমে এখান থেকে এতটা সেলাই করব। দুদিকে এখান থেকে এই পর্যন্ত সেলাই করে নেব। এইভাবে ধরে দুদিকে সেলাই করে নেব। একদিকে সেলাই করা হয়ে গেছে, ঠিক এইভাবে এই দিকে সেলাই করে নেব। তো ভিউয়ার্স, আমার তো দুদিকটা সেলাই করা হয়ে গেছে। আপনারা দেখুন এই দিকটা এবং এই দিকটা দুদিকটা সেলাই করা হয়ে গেছে। যে ছোট কাপড়টি কেটেছিলাম, নিচের দিকে এই কাপড়টা এখানে জুড়ে সেলাই করে নেব। কাপড়টা এইভাবে নিয়ে এখান পর্যন্ত সেলাই করে নেব। এই দিকটা এইভাবে নিয়ে এই পর্যন্ত সেলাই করে নেব। একদিকে সেলাই করে নিয়েছি, এইভাবে ঠিক এই দিকে সেলাই করে নেব। কাপড়টা জোড়ার পরে ঠিক এই রকম দেখাচ্ছে। কাপড়টা এখানে লাগালাম কারণ যাতে বাচ্চারা খুব কমফোর্টেবলভাবে প্যান্টটা পরতে পারে। সোজা দিকটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। প্যান্টের নিচের দিকটা এবার মুড়ে সেলাই করে নেব। এইভাবে দুবার মুড়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব। প্যান্টের নিচের দিক দুটো রাউন্ড করে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার এখানে এলাস্টিক লাগিয়ে নেব। এলাস্টিক লাগানোর জন্য প্রথমে এইভাবে একবার মুড়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নিচ্ছি। আমি এইভাবে ওপরের দিকে কাপড়টাকে এক ফোল্ড করে সেলাই করে নিয়েছি। এবার আমি এলাস্টিক বসানোর জন্য যে এলাস্টিক বসাবো তার জন্য 9-9-18 ইঞ্চি এলাস্টিক নিচ্ছি। আমি প্রথমে এই এলাস্টিকের মুখটা এইভাবে জুড়ে নিচ্ছি। এবার এলাস্টিক বসানোর জন্য এলাস্টিকটাকে কাপড়ের মধ্যে এইভাবে দিয়ে পুরোটা রাউন্ড করে সেলাই করে নেব। এলাস্টিকটাকে এইভাবে সেলাই করে নিয়েছি। এবার ঠিক মাঝখানে আর একটা রাউন্ড করে সেলাই করে নেব। এইভাবে মাঝখানে সেলাই করে নিয়েছি। আমার পুরো প্যান্টটা তৈরি করা হয়ে গেছে, আপনারা দেখুন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এবং যে ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন আমার নিউ ভিডিওর আপডেট পেতে।
আর ভিউয়ার্স, আমার যে কাটিং ও স্টিচিং ভিডিওটা আপনাদেরকে দেখালাম, ফার্স্ট পার্টে আপনাদেরকে দেখালাম আমি ড্রেসটা কেমনভাবে কাটিং করেছি এবং সেকেন্ড ভিডিওতে কিভাবে স্টিচিং করেছি। আর আরও একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমি পুজোর জন্য বেশ কিছু ডেকোরেশনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আসবো। আপনারা তার জন্য ওয়েট করুন, আমার সঙ্গে থাকুন, আপনাদের সাপোর্টটা আমার খুব দরকার। তো আপনারা সকলে ভালো থাকবেন। ভিডিওটা আজকে এই পর্যন্ত শেষ করছি, টাটা।